অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়। কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলে, এই কোরআনটা দেখতে কেমন এটা দেখার জন্যে সুবহানাল্লাহ কোন। আজ বাংলাদেশে আমরা কোরআন শুনি না দেখি, জোরে কোন। আপনারা কি এই যে বলতেছেন না প্রধান আকর্ষণকে মওলানা বদরুল রশিদ, অথচ মাহমুদুল আলম বলে দিছে যে প্রধান আকর্ষণ কোনো বক্তা না, প্রধান আকর্ষণ হলো আল্লাহর কোরআন। জোরে কোন কথা ঠিক না? কোনো বক্তা কোনোদিন প্রধান আকর্ষণ হতে পারে না, আকর্ষণ হতে হবে আল্লাহর কোরআন। আপনার কি বক্তার আকর্ষণে না কোরআনের আকর্ষণে? হ্যাঁ, সেই কোরআনকে সারা জীবন খালি শুনেই যাবেন? কোরআন দেখার দরকার আছে না নাই? জোরে কোন। আপনারা কি কোরআন দেখতে আইছেন না শুনতে আইছেন? না, দেখবার আসেন নাই, শুনবার আইছে। দেখি কি কোন বক্তা কোরআনের তাফসির কিভাবে করে, আমরা একটু মনোযোগ দিয়ে শুনবো। কিন্তু আপনারা বলেন তো, যেখানে শোনার কথা আছে সেখানে আর একটা কি কথা আছে? সামিনা ওয়া আতানা। শুনতে হবে আমল করার নিয়তে। হযরত ওমর ছদ্মবেশে আল্লাহর কোরআনকে দেখার জন্যে মদিনার অলি গলি ঘুরতে গিয়া হঠাৎ হযরত ওমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানকে বলা হয় গিরিপথ। জোরে বলেন কি পথ? সে গিরিপথের ভিতরে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হাঁটতেছে। কি মেয়ে? জোরে কর। আপনারা সুন্দরী বলতে কি বোঝেন? আমাদের বাংলাদেশে মানুষের আইন থাকার কারণে সুন্দরী বলতে যদি কোনো যুবককে জিজ্ঞাসা করা হয় তোমার চোখে সুন্দরীকে, ও বলবে পূর্ণিমা। আমাকে এক যুবক কইছিল আমার চোখে সবচাইতে সুন্দরী পূর্ণিমা। আমি বললাম পূর্ণিমাই সুন্দরী? বলে কেউ পপি কেউ মৌসুমী। আমি বললাম যুবক থামো, আর সুন্দরী বলা লাগবে না, কারণ বর্তমান বাংলার পরিবেশে তুমি যাদের সুন্দরী বলতেছো, কোরআনের পরিবেশ যেদিন চালু হবে সেদিন এরা সুন্দরী থাকবে না, এরা হলো বিশ্ব বেহায়া। ধরে গান কথা ঠিক। এখন সুন্দরী বলতে আপনারা কি বোঝেন? মেয়েটা যদি দেখতে কালো হয়, মেয়েটা যদি দেখতে খাটো হয়, এরপরও আল্লাহর আইন পর্দা যদি মেনে চলে, আল্লাহর ইসলাম কেবলমাত্র তাদেরকে সুন্দরী বলে। মনের ঘরে তালা দিয়া চাবি নিয়া আসেন সাই, আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। সবাই বলেন মনরে আমার দুই কান্দে দুই মোহরি, লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিব, টাকা পয়সার নাই কারবার, আমি পাপী তিনি আছেন আমার মুক্তার। বলেন আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। মাঝে মধ্যে এরকম দুই একটা গান হবে আর কি, তবে সেই গানগুলো আল্লাহর কোরআন থেকেই বলা হবে। হযরত ওমর দেখেন দুই পাহাড়ের মাঝখানে গিরিপথে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হাঁটতেছে। কারণ মেয়েরা যখন রাস্তা হাঁটবে ধীরে না জোরে? আরো ধীরে না জোরে? আপনারা বলেন তো মেয়েরা ধীরে হাঁটবে কেন? মেয়েদের কিছু অঙ্গ প্রত্যঙ্গ এমন আছে যেটা জোরে হাঁটলে লাফালাফি করে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য মেয়েরা জোরে হাঁটতে পারবে। তাহলে জোরে যদি নারী হাঁটতে না পারে, সেই মেয়েদেরকে পুলিশের চাকরি, আর্মির চাকরি দেওয়া যাবে না, কারণ বাংলাদেশে এখনো পুরুষ বেকার আছে। জোরে কোন কথা ঠিক আছে না নাই? হাজার হাজার আছে। আরে একটা মেয়েকে চাকরি দিলে সেই মেয়েই শাস্তি তার অর্ধেক টাকা খরচ করে, আর একটা পুরুষকে চাকরি দিলে ওই পুরুষ গোটা সংসার চালায়। জোরে কোন কথা ঠিক। কিন্তু মেয়ে মানুষ যখন ক্ষমতায়, আল্লাহ রাসূল বলেছেন মা তারাক্তু বাদি আলা উম্মতি ফিতনাতুন আদার আলা রাসূল মিনান নিসাই, রাওয়াহুল বুখারী কিতাবুল ফিতান। বুখারী শরীফের কিতাবুল ফিতান অধ্যায় আছে। আল্লাহ রাসূল বলেছেন আমার পরে, মা তারাক্তু বাদি মানে আমি চলে যাওয়ার পরে, আমার উম্মতের মধ্যে সবচাইতে বিপদগ্রস্ত তারাই হবে যারা মরদ মানুষ বাদ দিয়া মেয়ে মানুষও প্রধানমন্ত্রী বানাবে। এই কথা কিন্তু আমার না, কথা রাসূলের। এখন যদি আপনি বলেন হুজুর আপনি তো সরকার বিরোধী কথা বলেন,
আমি তো সরকার বিরোধী কথা কইনি, আমি নবীর হাদিসের কথা বলেছি। হ্যাঁ, আল্লাহ কোরআনে বলেছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ বলেছেন, এটা কি আমার কথা না আল্লাহর কথা? উপরে থাকবে পুরুষ, নিচে থাকবে নারী। এখন যদি আপনি মরদ মানুষের নিচে থাকেন, মেয়েকে উপরে তুলে দেন, তো মাঝে মধ্যে খাওয়া লাগবে গজবের বাড়ি। জোরে গজব বোঝেন আপনারা? তো যেটা বলতেছে একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক আল্লাহর প্রশংসা করে বলেন, আল্লাহ এই দুনিয়াতে এত সুন্দর একজন নারী, যেই নারীকে দেখে আমি আল্লাহর কোরআন দেখতে পাই। ধরে কারণ সুবহানাল্লাহ। কারণ নারীর উপরে কার হুকুম? আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম মানে কি? কোরআন। যেরকম আল্লাহর হুকুম মানে কি? তাহলে কোন নারীর উপরে যদি আল্লাহর কোরআনের পর্দা দেখা যায়, ওই নারীকে দেখলে প্রশংসা করতে হবে কার? আরো জোরে। আর কোন নারীর উপরে যদি বেপর্দা দেখা যায়, বেপর্দা হয়ে যদি কোনো নারী রাস্তা দিয়ে ঘোরে, তখন আপনারা কি বলবেন? এই জোরে, কোনো বেপর্দা নারী দেখলে কি বলবেন? ইন্না পড়েন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোনো বেপর্দা মেয়ে দেখে যদি ইন্না লিল্লাহ পড়েন, মেয়ে চমকে করবে, কে রে আমার দেখে মরার দোয়া পড়তে থাকে। যদি মেয়েটা সাহস করে বলে আমি কি মরে গেছি নাকি, আমাকে দেখে ইন্না লিল্লাহ কেন পড়তেছ, তখন আপনি উত্তরে বলবেন তুমি নিজে মরো নাই, কিন্তু পুরুষদের ঈমান মারতেছ। জোরে কোন কথা ঠিক না? তুমি নিজে মরো নেই, কিন্তু হামাকরক মারতে চায়। আজকে ছেলেরা 3G মোবাইল নিয়ে 4G মোবাইল নিয়ে রাস্তার ঘরে কার আশায়, ধরে কোন কার আশায় ঘুরতেছে? এই সকল বেপর্দা নারীদের আশায় হযরত ওমর মেয়েদের নিকটতম গিয়া, নিকটতম মানে যতদূর নিকটে যাওয়া যায় ততদূর নিকটে গিয়া মেয়েটাকে সালাম দিলেন। মেয়েটাকে কি দিলেন? সালাম দিয়ে বললেন, মা মা, এই নির্জন পথে তুমি একা একা চলতেছো, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই। ওমর ফারুক মেয়েটাকে মা সম্বোধন করে বললেন, এই নির্জন পথে তুমি একা একা চলতেছো, তোমার সামনেও মানুষ নাই, পিছনেও মানুষ নাই। সঙ্গে সঙ্গে মেয়েটা বলে, পথিক তুমি কি হযরত ওমরকে চেনো? সুবহানাল্লাহ কর না কেন? মেয়েটা বলতেছে, পথিক তুমি কি হযরত ওমরকে চেনো? তুমি যদি হযরত ওমরকে চিনতে, তাহলে এরকম বেসাইজা কথা বলতা না। ওমর ফারুক বলে, এখানে আবার বেসাইজা কথা কি বললেন? মেয়েটা বলতেছে, পথিক যেদিন থেকে হযরত ওমর আল্লাহর কোরআনের সমাজ চালু করেছে, সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে একটা নারী যাবে, ওই নারীর কলিজায় আল্লাহ ছাড়া অন্য কারো ভয়। আর বর্তমানে এখানে যে বলা হচ্ছে আত্তাকুল্লাহ, ভয় করা আল্লাহর, শুধু ভয় করলে হবে না, হাক্কা তুকাতিহি, যথাযথ ভয় করা লাগবে। তাহলে যথাযথ ভয় করতে গেলে কোনো পুলিশ দিয়া, র্যাব দিয়া যথাযথ ভয় করা যাবে না। যথাযথ ভয় করতে গেলে আল্লাহর কোরআনের আইন লাগবে। এখন একটা গান গাবো, যদি পারেন তো আমার সঙ্গে গাবেন, না পারলে চুপটি করে শুনবেন। সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর রাহাজানি হবে না। সবাই বলেন, যদি মেনে চলি কোরআন, বলেন যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে, বাংলার আকাশে কলেমার পতাকা সেদিন দুলবে। আশা আছে? 25 থেকে 26, এই যে এখন চলতেছে 19, আর এক মাস পরে 20। 25 থেকে 26 সালের ভিতরেই ইমাম মেহেদী আলাইহিস সালাম আত্মপ্রকাশ করবে। বুঝবার পারতেছেন না? হঠাৎ পরিবর্তন হয়ে যাবে, হঠাৎ হঠাৎ পরিবর্তন হবে। যেরকম এবার বুলবুল আসবার চাইছিল, সুন্দরবনের কারণে বুলবুল থেকে আমরা বাঁচে গেলাম। সরকার বলতেছে সুন্দরবন ঢাল হয়ে গেছে, ঢাল। আল্লাহ কয় এমন দেওয়া দেব, একদিনে পরিবর্তন। সকালে বেঈমান, বিকালে আল্লাহর ওলি। তোরে কোন সুবহানাল্লাহ।
আবার সকালে মুসলমান, বিকেলে বেঈমান। এরকম পরিবর্তন আসবে। সবাই ইমাম মেহেদী আলাইহিস সালামের সাথী হতে পারবে না। বর্তমানে যারা বামপন্থীর মধ্যে আছে, মসজিদ ভালো লাগে না, ডান পায়ের জায়গা ভালো লাগে না, বাম পায়ের জায়গা ভালো লাগে। যখন মসজিদে ঢুকবেন কোন পায়ে, আর যখন মসজিদ থেকে বার হবেন কোন পায়ে। আজও বাংলাদেশে যারা বাম পায়ের জায়গাকে ভালোবাসে, ডান পায়ের মসজিদে ঢোকে না, এরা ইমাম মেহেদী আলাইহিস সালামের সাথী হতে পারবে না। এখনো সময় আছে। আজরাইল দেখা আছে, আজরাইল দেখার আগে একটু সাইজ হওয়ার দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ বললেন লা তামুতুন্না, মরিস না, মরিস না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান না হবে। মেয়েটা বলে পথিক, যখন থেকে হযরত ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, তখন থেকে একজন মেয়ে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যাবে, ওই মেয়েটার সঙ্গে কারো থাকা লাগবে না, কারণ মেয়েটার সঙ্গে আল্লাহ রয়েছে। এখন আমাদের সাথে কি আছে? আমার চিনিস? আমি কার দল করি? আমার দল এখন ক্ষমতায় আছে রে। কোন ব্যক্তি যদি বলে আমার দল ক্ষমতায় আছে, আর এই বিশ্বাসের উপর যদি মারা যায়, সে ডাহা জান্নাতি, সে কোনোদিন জান্নাত পাবে না। কারণ দল ক্ষমতায় নাই, ক্ষমতায় আমার আল্লাহ রয়েছে। ধরে কথা ঠিক, আমার দল ক্ষমতায় আছে, তোর দল ক্ষমতাতে আছে। সূরা মুলকের প্রথম আয়াত পড়ো, যদি ঈমান থাকে গ্রহণ করো। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা কার হাতে? সমস্ত ক্ষমতার মালিককে। ওমর ফারুক বলেন, মা তুমি নির্জন পথে যে ধীর গতিতে হাঁটতেছ, তোমার হাঁটুন দেখে মনে হয় তোমার ভিতরে কোনো কষ্ট লুকিয়ে আছে। মানুষের চাল চেহারা দেখলে বোঝা যায় না, যখন যায় কি যায় না। এখন প্রত্যেকটা পুরুষ মানুষ বাজারে যখন যায়, তখন দেখবেন দুর্বল হয়ে যায়। এখন কথা ঠিক কিনা? বাজার থেকে ব্যাগ যখন আসে, তখন বউ কিন্তু দুর্বল হয়ে ব্যাগটা হাতে নেয়, কারণ বুঝবার পরে স্বামীর কামাই অনুযায়ী বাজার হচ্ছে, দরকার হচ্ছে। চাল চলন দেখলে দুর্বল বোঝা যায় কি যায়নি? ওমর ফারুক বললেন, মা তুমি যেই ধীর গতিতে চলতেছ, তোমার মনে হয় কোনো কষ্ট লুকিয়ে আছে। মেয়েটা বলতেছে, পথিক আমি হলাম একজন দুঃখী নারী। আমি কি? আমি হলাম একজন দুঃখী নারী। আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজে বেড়াই। ওমর ফারুক বললেন, মা তুমি হয়তো জানো না, হযরত ওমর অর্ধ পৃথিবীর খলিফা, আর অর্ধ পৃথিবীর খলিফা ওমরকে তুমি 2 পাহাড়ের মাঝখানে খুঁজতেছ। ওমর কি গরু ছাগল নাকি? ওমরকে যদি পাওয়ার চাও, তাহলে বঙ্গভবনে যাও, গণভবনে যাও, সংসদ ভবনে যাও, উমরের রাজদরবারে যাও, তাহলেই তুমি উমরকে খুঁজে পাবে। এই 2 পাহাড়ের মাঝখানে তুমি খুঁজতেছো কেন? মেয়েটা বলে, পথিক রে, যখন কোরআনের শাসন চালু হবে, তখন নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। মারাত্মক কথা কইছে। যখন মানুষের তৈরি আইন চলবে, তখন নেতা করে খোঁজা লাগবে। ভোটের সময় নেতা আসবে, 5 বছর খবর নাই। জোরে কথা, নেতা গেল কোন জায়গায়? গ্রামের বাড়ি দাসুরিয়া, নেতা এখন থাকে ঢাকা। আর যখন আল্লাহর আইন চলবে, তখন নেতা খোঁজা লাগবে না। দুঃখী মানুষ কোন জায়গায় আছে, নেতারাই খুঁজে বেড়াবে। ধরে মেয়েটা বলে, পথিক তুমি জানো না, আল্লাহর কোরআনের সমাজ যখন চালু হয়ে গেছে, তখন আমার বিশ্বাস আমি উমরকে খুঁজে পাবই ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। কেন আপনারা বলেন তো, মেয়েদার বিশ্বাস অনুযায়ী হয়েছে কিনা? হযরত ওমর চোখের পানি বের করে ছোট বাচ্চার মতন কান্দে। মেয়েটা বলতেছে, পথিক রে, এমন করে তুমি কান্দো কেন? ওমর ফারুক বলতেছে, মা তোমার কি দুঃখ ভিতরে আছে, সেই দুঃখ কি আমারে বলা যায় না? তুমি যেই দুঃখে হযরত ওমরকে খুঁজতেছো 6 দিন হলে, সেই দুঃখ কি আমারে বলা যায় না? মেয়েটা বলতেছে, ও পাগল, এত সাহস করা ভালো না। যেইটা আমি হযরত ওমরকে বলবো, সেই দুঃখের কথা দুনিয়ার সাধারণ মানুষকে আমি বলবো? সঙ্গে সঙ্গে হযরত ওমর বলতেছেন, মা আমি হইলাম সেই ওমর। মেয়েটা বলতেছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ,
আমার বিশ্বাসের বিজয় হয়ে গেছে। আমার বিশ্বাস ছিল আমি উমরকে খুঁজে পাবই। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন বলো মা, কি দুঃখ তোমার মনে? মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, আমার দুঃখের কথা বলার আগে আপনার কাছে একটা কথা জানতে চাই। বলে কি জানবা? বলে আপনি অর্ধ পৃথিবীর খলিফা হইয়া এই চোরের মতন একা একা কেন ঘুরতেছেন? আপনার আশেপাশে কোনো সাংসা নেই। জোরে কোন কি নেই? মারাত্মক কথা। আমাদের চেয়ারম্যানেরা চৌকিদার নিয়ে ঘরে, আমাদের এমপিরা পুলিশ নিয়ে ঘরে, আর মন্ত্রীরা যখন ঘরে তখন বুঝবেন সামনে পুলিশ, পিছনে পুলিশ, আর দুই সাইডে খালি চামচার গাড়ি। ধরে একটা সাধারণ এমপি যদি এইরকম বহর নিয়ে ঘরে, আর আপনি অর্ধ পৃথিবীর খলিফা চোরের মতন একা একা ঘুরতেছেন, আপনার কোনো চামচা নেই। ওমর ফারুক বললেন, চামচা পালার মতন সম্পদ যাবার নাই। কারণ চামচা পাইবার গেলে হয় নিজের টাকা থাকা লাগবে, না হয় সরকারের টাকা মারা লাগবে। জোরে গান কেন ঠিক কিনা? আর একটাও আমার নাই। সরকারের কাছ থেকে যে একটা টাকা মারবো, সেটা মারারও বুদ্ধি নেই। আবার আমার যে কিছু আছে চামচা পালা। জোরে গান কি পালা? চামচা পালা বোঝেন না? আপনাদের পাবনা লোকেরা নেতার আশেপাশে যারা ঘরে, এদেরকে আপনার কি কম? ভাই কি রে চামচা? আমাদের বগুড়ার ভাষা হলো চামচা। এই চামচারা কিন্তু মাঝে মধ্যে রং পাল্টায়। যখন যে দল ক্ষমতায় আসে সেই দলে চলে যায়। ধরে করার কথা ঠিক, এরকে কোনো কিছু ঠিক নেই। এই জন্য আমি নেতাদেরকে বলবো, ভাই রে, চামচাদের খুব একটা প্রশ্রয় দিয়েন না। যদি কোনো নেতা থাকে আমার ওয়াজটা শুনে আজ থেকে সতর্ক হবে। হযরত ওমর বললেন, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ওমর ফারুক বলতেছেন, মা, যখন থেকে কোরআনের সমাজ চালু হবে, কোরআনের তেলাওয়াত চালু হবে, ওই তেলাওয়াতের কারণে মানুষের ঈমান এত বেড়ে যায়, ওই মানুষ আল্লাহ ছাড়া অন্য কারো খেয়াল করে না। কেবলমাত্র একমাত্র ভরসা হবে কার ওপর? এখন বলো কি দুঃখ তোমার মনে? মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, আমি একজন দুঃখী নারী। ও মা বোনেরা যারা পর্দার অন্তর আছেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। মেয়েটা বলতেছে, আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। আমি যখন ঈমান গ্রহণ করেছি তখন আমার বয়স হলো 6 বছর। জোরে কোন কয় বছর? শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে আমার জীবনে কোনো অপরাধ ছিল না, একটাই মাত্র অপরাধ, আমি ঈমান গ্রহণ করেছি। এই ঈমান গ্রহণ করার অপরাধে আমাকে 12 বছর জেলখানায় বন্দি করা হয়েছে। আজও বাংলাদেশে কোনো অপরাধ নাই, শুধু কোরআনের দল করার অপরাধে মিথ্যা অজুহাতে তাদেরকে জেলের ভিতরে বন্দি করা হয়েছে। কোনো অপরাধ নাই, একটাই অপরাধ। আল্লাহ রাসূলকে যখন আবু তালেব শিবাই আবু তালেবে বন্দি করলো, অপরাধ কি ছিল? আপনারা বলেন, নবীর কোন অপরাধ ছিল? আবু জাহেল বলেছিল, ঘরের মধ্যে কোরআন পড়ো, তুমি যদি সুন্দরী বউ চাই সুন্দরী বউ দিব, তুমি যদি মক্কার ধনী হবার চাও তোমাকে মক্কার ধনী বানায় দিব। তুমি কি চাও? খালি ঘরের বাউন্ডারির মধ্যে কোরআন নিয়ে থাকবে। নবী বললেন, আল কোরআনের আলো সব জায়গায় জ্বালো, বাউন্ডারির মধ্যে রাখলে হবে না, গোটা পৃথিবী আল্লাহর কোরআনের আলো জ্বালাতে হবে। ধরে কর কথা ঠিক কিনা? একটাই, কোরআনকে নির্দিষ্ট জায়গার মধ্যে রাখেনি, সব জায়গায় কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন। গোটা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত বাতিলেরা সেই বক্তার উপরে খড়গস্ত হবে যেই বক্তা কোরআনের দাওয়াত নিয়ে গোটা পৃথিবীব্যাপী প্রচার করবে। ধরে কর কথা ঠিক কিনা? বাড়ি থেকে যখন বের হই, আমার বউ আমাকে বলে, কোথায় যাচ্ছেন? আমি বললাম, পাবনা জেলাকে। আবার পাবনা? মানে পাবনার কথা শুনলে আমার বউয়ের ভাবনা শুরু হয়ে যায়। আমি বললাম, পাবনা গেলে কি হবে? বলে, দেখে শোনা তেল তেলাওয়াজ করবেন, তেল তেলাওয়াজ করবেন, পুলিশ যেন না ধরে। আমি তখন বউয়ের কপালে চুমা দিলাম। বউকে চুমা দিলেন কেন? আমি বললাম, দেখো, তুমি পুলিশ ধরার চিন্তা করো, আর আমি চিন্তা করি আজরাইল ধরার।
কারণ পুলিশ ধরলে তোমার কাছে 2-4 মাস পর আসার ব্যবস্থা আছে, কিন্তু আজরাইল যদি কাউসারির মতন ধরে, কাউসারি রেজাউল করিম কাউসারি বেলকুচিতে ওয়াজ করতে করতে ওয়াজ শেষ মারা গেছে। আজকে আবার রেজাউল করিমের বউ মারা গেল, আজকে সকাল 8:30টায় বউটা মারা গেল। কারণ স্বামী চলে গেছে, স্বামীর শোক সহ্য করতে পারেনি। বাড়ি বলে গেছিল আমি আসতেছি, কিন্তু এমন ধরলো ভাই, পুলিশ ধরলে তাও আসা যায় রে, কিন্তু আজরাইল ধরলে তো। আজকে যারা এখানে আপনার বসে আছেন, ও শুনতেছেন কি পুলিশ ধরার ভয়ে না আজরাইল ধরার চিন্তা? শুধু আজরাইল ধরার চিন্তা করেন, অন্য কোনো টেনশন মাথার মধ্যে আনবেন না। কারণ লা তামুতুন্না, মরা যাবে না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে করে কথা ঠিক কি না? মুসলমান হয়ে যদি আমরা মরতে চাই, হে আল্লাহর বান্দারা, মুসলমান হয়ে যদি মরতে চাই, একটা টেনশন করেন, আজরাইল না জানি কখন ধরে। এখান থেকে বাড়ি যাওয়ার গ্যারান্টি আছে? হাত তোলে বল, হাত তোলে কর একজন। হুজুরে এই বুঝে শোনা কর, আমি বলতেছি বাড়ি যাওয়ার গ্যারান্টি যদি থাকে হাত তোলে না। তুলতেছে কি করেন? আছে নাই? মাশাআল্লাহ, খালি এই নিয়তে বসে থাকেন, ঘড়িত কয়টা বাজে আমিও দেখবো না, আপনারাও দেখেন না। কারণ তুলে দিছে দেরি করে, কি করবেন? আমি নিয়ত করেছিলাম 12টাতে, আল্লাহুম্মা আমিন। আমার ছোট ভাই কইল আপনি 10টার সময় যাবেন। আর কি ওয়াজ করি কখন? আপনার তো আকাঙ্ক্ষা নিয়ে বসে আছেন। আল্লাহ বলতেছে তুই যদি পুলিশের খেয়াল করিস, রেবেল খেয়াল করে ওয়াজ করিস, জাহান্নামের কিছু দিয়ে তোর জিব্বা কাটা হবে। কোন র্যাব পুলিশ খেয়াল করা যাবে না, খেয়াল করতে হবে আমরা আল্লাহকে। জোরে গান গান বক্তারাও খেয়াল করে ওয়াজ করে, যে তেলতেলা ওয়াজ করে বাড়ির যাওয়া ফাল্লি হলো। আল্লাহ তাই বাড়ির যাবি, ঘাটার মধ্যেই তো সাইজ করা হবে। জোরে গান কথা ঠিক। এই জন্য আমি তো নিয়ত করছি তেলতেলা না। কি কম? আসেন আল্লাহর কোরআন থেকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সকালবেলা 3টা করে চাবুক মারছে, মেয়েটা বলতেছে বিকালবেলা 3টা করে চাবুক মারছে। আমার দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। আমি 12 বছর জেলখানায় বন্দি থাকার পর আপনি যখন রোম পারস্য দখল করলেন, তখন আপনি বললেন মুসলমান যখন কোনো রাষ্ট্র দখল করবে, সেই মুসলমানের 1 নম্বর কাজ কি? আল্লাহ কোরআনে বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। জমিনের মধ্যে কোনো মুসলমানকে যখন ক্ষমতা দেওয়া হবে, ক্ষমতার মালিক মুসলমান না, ক্ষমতার মালিক আল্লাহ। ধরে গণ কথা ঠিক না? আল্লাহ বলতেছেন জমিনের মধ্যে কাউকে যখন ক্ষমতা দেওয়া হবে, তার 1 নম্বর আমল হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। আর নামাজ কায়েম করতে গেলে কোরআনের আইন চালু না করলে, আকিমুদ্দিন চালু না থাকলে আকিমুস সালাত কোনোদিন চালু হবে না। জোরে করে কথা ঠিক না? আজকে আমাদের বাংলাদেশে নামাজও পড়ে সুদ খায়। আমার এলাকার হাজির নাম হলো সুদে হাজি। হ্যাঁ, সুদে হাজি মানে এত সুদ খাচ্ছে, শেষে হজ করে আইছে, লোকজন আর নাম পাল্টায়নি, সুদে হাজি সুদে হাজি। যেদিন মরে গেল সেদিন মাইকিং করতেছে যে সুদে হাজি মারা গেছে, জোহরের নামাজের পরে তার জানাজা হবে। আল্লাহ কয় নামাজের জোরে ফায়সা কাজ যাবে দূরে, পাক কোরআনে রয়েছে ঘোষণা। এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা, জাহান্নামে দিয়া সরওয়ানা। আজও কেন আল্লাহর নামাজ কায়েম করলা না? নামাজ পড়লে কোনো লাভ নেই, নামাজ কায়েম করা লাগবে। ধরে কোন কি করা লাগবে? মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন রোম পারস্য দখল করার পরে আপনি ঘোষণা করলেন মুসলমান কোন রাষ্ট্র যখন দখল করবে, ওই রাষ্ট্র চলবে কার আইনে? আর আল্লাহর আইনে যখন কোনো রাষ্ট্র চলবে, তখন জেলখানার কোনো দরকার জোরে কোন জেলখানার কোনো দরকার নাই। বলতে আপনাকে কি হয়? জেলখানার কোনো দরকার। কারণ জেলখানার মধ্যে মানুষ গেলে ভালো হয় না খারাপ হয়? কেমনে বুঝলেন? মুরগি চুরি করে জেলখানা গেছে, কিন্তু রাত্রে বিছনা হতো ডাকাতের সাথে। রাত্রে যখন শোবার গেছে তখন ডাকাত আর চোর
একসাথে বিছনায়। ডাকাত বলতেছে কি করে অপরাধ করে জেলখানায় আসলি? মুরগি চুরি করছি ভাই। যেই কই মুরগি চুরি মারছে লাগতে সব। আমি দুটা মার্ডার করে জেলে ঢুকছি রে, আমার কাছে কোনো চোরের বিছনা হবে না, কোনো চোরের বিছনা হবে না। তখন জোড়হাত করে বলতেছে দাদা এবারের মতন মাফ করে দেন, খালি বার হই, খালি বার হই কি হয়ে ঢোকা লাগবে আমার জানা আছে, আর চোর হয়ে কোনোদিন জেলখানা ঢুকবো না, এখন ঢুকবো ডাকাত হয়ে। জোরে কোন কি হয়ে? কারণ খারাপ মানুষের পরিবেশে মানুষ যখন যায় ওই মানুষটা খারাপ হতে বাধ্য হয়ে যায়। আল্লাহর কোরআন হলো ডাইরেক্ট অ্যাকশন। জোরে কোন কি অ্যাকশন? এই জন্য জেলখানার কোনো দরকার নাই। আপনি জেলখানার দরজা যখন মুক্ত করে দিলেন, আমি তখন যাব কোন জায়গায়? আমার দাদা খ্রিস্টান, মেয়েটা বলতেছে আমার বাবা খ্রিস্টান, আমার 14 গোষ্ঠী খ্রিস্টান, রোম দেশের সকলেই খ্রিস্টান, ওই খ্রিস্টান দেশের মুমিনা নারী, আমি যাব কোন জায়গায়? এই জন্যে জেলখানা থেকে বের হয়ে আজকে 6 দিন হলে আপনাকে খুঁজতেছি। যদি আপনার দেখা পাই তাহলে আপনার কাছে আমি একটু আশ্রয় চাই। ওমর ফারুক ছোট বাচ্চার মতন কেঁদে কেঁদে বললেন মা আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না, আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না। মেয়েটা বলতেছে আমির আল মুমিনিন আপনি আমার মতন দুঃখী মেয়েকে আশ্রয় দিবেন না কেন? ওমর ফারুক বললেন মা ইসলাম কোনোদিন কাউকে আশ্রয় দেয় না, বরং ইসলাম মানুষকে অধিকার দেয়। আপনারা বলেন তো ইসলামে সকল মানুষের অধিকার আছে না নাই? ইসলাম যখন চালু হয়ে যাবে তখন বাংলাদেশে প্রত্যেকটা গরিব মানুষ বসে থাকবে, আর ধনী মানুষেরা টাকা নিয়ে গরিবের কাছে আসবে। আপনি কি মনে করছেন আমার 100 টাকার মধ্যে 2.5 টাকা গরিব আছে না নাই? আজকে ইসলাম না থাকার কারণে গরিবেরা ধনীর বাড়ি বাড়ি ঘুরতেছে, আর ধনী বলতেছে পারলাম না রে, পারলাম না। অনেক ধনী আবার না বুঝা মাফ চায়, মাফ করো ভাই পারতেছি না ভাই। পকেটে 500 টাকা 1000 টাকার লোড দেখা যাচ্ছে, 2 টাকা না দিয়ে মাফ চায়। কেরে তোর 1000 টাকার মধ্যে গরিবের যে 25 টাকা আছে, 25 টাকা দিয়ে দে, তোর টাকা হালাল হবে। যতক্ষণ না দেবে ওই টাকা হালাল হবে না। আপনার ইসলামের শাসন ইতিহাস শোনেন নাই? এক ব্যক্তি 1 ব্যাগ টাকা নিয়ে 7 দিন হলে ঘুরতেছে। গরিব এলাকার কোনো গরিব নেই, সমস্ত গরিবেরা বলতেছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ মানে কি? যখন লাগবে তখন সুবহানাল্লাহ, যখন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আপনি 3 দিন তবলিগ করবার গেলে দেখবেন আলহামদুলিল্লাহ কখন কোয়া লাগে আর সুবহানাল্লাহ কখন কোয়া লাগে। ভাত খাতে খাতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে বুঝবে একটু লাগবে। যেই বলবে আলহামদুলিল্লাহ আর যত গরিবের কাছে গেছে প্রত্যেক গরিব বলছে আলহামদুলিল্লাহ। 1 ব্যাগ টাকা নেয় 7 দিন ঘুরে কয় না লোকালয়ের মধ্যে নাই, দেখি মরুভূমির যাই। মরুভূমির ভিতরে গিয়ে দেখে এক মানুষ বস্তা মাথার দিয়ে ঘুম পাড়তেছে। ব্যাগ এলাকায় আলহামদুলিল্লাহ ফাঁসি রে, আসসালামু আলাইকুম। যে সালাম দিছে বস্তাওয়ালা সে এত রূপায় কয় আলহামদুলিল্লাহ। ব্যাগ এলা বলতে যে ভাইজান সালাম দিলাম, ও আলাইকুম সালাম কন, আপনি আলহামদুলিল্লাহ কন কেন? বলে 15 দিন হলে ঘুরতেছি ভাই, 1 বস্তা টাকা নিয়ে একটাও গরিব নেই। আজ তোকে দেখে আলহামদুলিল্লাহ বলে শুকর আদায় করলাম টাকার বস্তাটা রেখে। আমি ঘুরতেছি 1 ব্যাগ নিয়ে 7 দিন, তুমি ঘুরো 15 দিন, তাহলে গরিব গেল কোন জায়গায়? আস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে জানতে চায়। আল্লাহ বললেন সুদ ভিত্তিক অর্থনীতিতে কবর দিয়া যাকাত ভিত্তিক অর্থনীতি যখন চালু হবে অত্র এলাকার জন্য গজবের দরজা বন্ধ করে আল্লাহ রহমত বরকতের দরজা খুলে দিবে। আমাদের বাংলাদেশের ব্যাংকগুলো এখনো সুদের হিসাব করতেছে, দরকার কথা ঠিক কিনা? এই সুদের হিসাব করতে করতে সব ব্যাংক শেষ। একটা ব্যাংক খালি সুদের হিসাব করে না, ইসলামী ব্যাংক। এর আবার বেশি বরকত হওয়ার কারণে সরকার দেখলো এটা সাইজ করা লাগবে। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বললেন মা ইসলাম কোনোদিন তোমাকে আশ্রয় দিবে না, বরং ইসলাম তোমাকে অধিকার দিবার চায়। মেয়েটা মুস্কি হাসিতে বললেন আমির আল মুমিনিন তাহলে ইসলাম আমাকে কি অধিকার দিবে? ওমর ফারুক বললেন আমার একটা হাদিসের হাফেজ 6 লক্ষ হাদিসের হাফেজ আব্দুল্লাহ ইবনে উমরের সঙ্গে তোমাকে বিয়েটা দিয়ে তোমাকে আমার বৌমা বানায়া আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চায়। জোরে বলেন কি মা? আরো জোরে, জোরসে বলুন বৌমা। বোঝেন আপনার বৌমা আছে, বেটা বিয়ে করেছেন, এখন বৌমা সকলে বলবার চায় না।
অনেকের বৌমা বউ দজ্জাল হয়ে গেছে, জোরে কোন কথা ঠিক কিনা? বউ দজ্জাল বোঝেন না, বেটাকে এমনভাবে ক্যাপচার করছে, শাশুড়ি আইছে, এখন ছেলে বলতেছে আম্মা আমি বাজারে যাচ্ছি, ডাব খাবেন না গ্লুকোজ খাবেন? তো শাশুড়ি বলতেছে না বাবা লাগে না, লাগবে তো, আপনি ডাব খাবেন না গ্লুকোজ খাবেন? বউ বলতেছে আমার মাও দুটাই খায়, ওই ডাবও কিনবে গ্লুকোজ কিনবে। ব্যাগ নিয়ে বের হয়েছে, দরজার সামনে মা খাড়া হয়ে আছে, মায়ের সামনে দিয়ে যায়, কোনো কথা কয় না। মা বলতেছে বেটা গত সপ্তাহে 10 টাকার পান কিনে দিয়েছিস, পান শেষ, আজকেও 10 টাকার পান কিনবি? ছেলে বলতেছে খালি খাই খাই করো, এই জন্যই তোমার চেহারা দেখবার মন চায় না। মায়ের চোখের পানি বের হয়ে যায়, শাশুড়ির জন্য ডাব কিনবি গ্লুকোজ কিনবি, আর মায়ের জন্য 10 টাকার পান কিনবার চায় না। এইরকম বেটা কিন্তু বউয়ের গোলাম হয়ে গেছে, ওই বউটা কিন্তু বউ মানাই বউ দজ্জাল হয়েছে, জোরে কোন কথা ঠিক কি না? আপনারা যারা ছেলেকে বিয়ে করাছেন, আপনাদের বেটার বউ কি বউ মা? কথা কয় না। যারকে বেটা আছে বউগুলো কি বউ মা আছে না অন্য কিছু আছে? কারণ আমার মা বোনেরা ওয়াজ শুনবার আইছে, এদের আসল পয়েন্টে ওয়াজ করার দরকার আছে না? ধরে আছে না? আমার বউ যখন আমার শ্বশুর আসবে আমার কানে কানে কয় আমার আব্বা দেশি মুরগি খায়, আমার আব্বা জিওল মাছ খায়, আমার আব্বা ট্যাংরা খায়, আমার আব্বা দই খায়। আমি সবগুলো কিনে এনে দেই। আমার শ্বশুর যখন আসে আমার বউ দেখি খাবারই চায় না, শ্বশুর খাবেন আর এক টুকরা খান, আর এক টুকরা খান, আর এক টুকরা খান। কিন্তু আমার বাপ যখন আসে, ওই যে 15 দিন আগেকার টোস্ট বিস্কুট শীতে লেগে গেছে, দাঁতর দিয়ে চাবালে গলে না, ওই বিস্কুট আমার বাপের সামনে দিছে। আব্বা আমাকে কে বাজান তুই ভালো বিস্কুট কিনিস না? কিনি তো, তুই এটা কি দিতে রে, চাবাই ঠিকই গলে না। আমি বউকে কাছে ডাক দিয়ে কইলাম কে রে, তোর বাবা আসলে ইলিশ মাছ মুরগি, আর আমার বাবা আসলে টোল দিছুর তাও আর পুরে না গুলা, ব্যাপার কি? দিচ্ছি তো, কেবল শুরু করছি, দেবো না। আসলে আমাদের বউরা জেলার লোকেরা সিটে আগে দেয় ডাল। আপনি যখন দাওয়াত খাবার যাবেন আগে দিবি ডাল, ডাল দিয়ে তখন পেট ভরে যাবি, তখন দিবি গোস্ত। কিন্তু আপনাকে পাবনা জেলার লোকেরা খুবই ভালো, আগে গোস্ত মাছ দিয়ে শেষে দিবি ডাল, জোরে কথা। এই জন্য পাবনা আসলে আমার কলজা ভরে যায়। ডাল ওরা সাইডে থয়, ডাল সাইডে ডাল থয়ে যখন খাওয়া দাওয়া হবে তখন যে হুজুর ডাল নিবে, আমি কই হাই রে, এই ডাল দিয়ে আমাদের বউরা পেট ভরে আগে দিবি ডাল, 1 চামচ ডাল দিবি, 2 চামচ, হুজুর ডালটা খান, যেই পেট ভরছে তখন গোস্ত নিয়ে যাচ্ছে, গোস্ত দিব। গেছেন বউরা দাওয়াত খাচ্ছেন কোনো দিন? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বললেন মা আমার হাদিসের হাফেজ আব্দুল্লাহকে আমি তোমার সঙ্গে বিয়া দিয়া তোমাকে আমার বৌমা বানায়া আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই। এখন আপনারা বলেন মেয়ে মানুষের অধিকার আছে না নাই? আরো জোরে। কিন্তু তাসলিমা নাসরিন কি কইছে? মেয়েদের কোনো অধিকার নাই। বিয়ার আগে মেয়েরা থাকে বাপের বাড়ি, আর বিয়ার পরে যায় স্বামীর বাড়ি। স্বামী যখন মইরা যায় তখন মেয়েরা থাকে বেটার বাড়ি। মেয়েদের নিজস্ব কোনো বাড়ি নেই। তাসলিমা নাসরিন নির্বাচিত কলমের মধ্যে বলেছে ইসলাম মেয়েদেরকে ঠকাইছে। আজও পর্যন্ত ইসলাম মেয়েদেরকে বাড়ি দিবার পারে নাই। যতদিন মেয়ের বিয়ে হয়নি মেয়েকে জিজ্ঞাসা করবেন কোথায়, কয় বাপের বাড়ি। কোথায় যাচ্ছ, কয় বাপের বাড়ি। যখন বিয়ে হয় কোথায় যাচ্ছ, কয় স্বামীর বাড়ি। যখন স্বামী মরে যায় কোথায় যাচ্ছ, কয় বেটার বাড়ি। অথচ আল্লাহ কোরআনে বললেন বাড়ি তৈরি করতে হয় মেয়েদের জন্য, কারণ মেয়েরাই বাড়ির মধ্যে থাকবে। ধরে কোন কথা ঠিক কিনা? আরাফার ময়দানে যখন আদম নবীর সঙ্গে মা হওয়ার দেখা হচ্ছে 300 বছর পর, 350 বছর পরে, এত বছর পর বউ দেখা কি মনে করতেছেন? খালি পেট উঠলে উঠতেছে। আদম নবী 2খানা হাত বাড়াই দিছে। এই হাত বাড়ানো দেখে মা হওয়া দৌড়ে আসতেছে। যে মাত্র 20 হাত হলেই দৌড়ে এসে স্বামীর বুকের মধ্যে ঢুকবে। এমন সময় আসমানে কালো মেঘের মধ্যে গর্জন শুরু হলো। একদিকে আদম দৌড়ায়, একদিকে হাওয়া দৌড়ায়। আল্লাহকে আদম দৌড়াও কেন? বলে আল্লাহ এত বছর পরে আমার বউ হাওয়াকে বুকের মধ্যে নিব। আর এমন সময় আসমানে কালো মেঘ করে বিদ্যুতের গর্জন হয়। আল্লাহ বলে আদম তোমার বউ তুমি বুকের মধ্যে নিবা, আমার কোনো আপত্তি নাই, কিন্তু ফাঁকা জায়গায় নিলে আসমানের গজব চলে আসবে। জোরে কোন জায়গায়? আরো জোরে কোন জায়গায়? তাহলে 14ই ফেব্রুয়ারি পালন করে কোন জায়গায়? প্রত্যেকটা পার্কে লেকে আজকে 14ই ফেব্রুয়ারি পালন হচ্ছে। মনে হয় কাতি মাসে কুত্তে জোড়া লাগছে। জোরে গান কথা
তোমরা ফাঁকা ফাঁকা জায়গায় প্রেম করবা আর হুজুর কবে হুজুর দোয়া করেন, হুজুর দোয়া করেন, হুজুর। শোনেন, নিজের বউকে আদম আলাইহিস সালাম তার নিজের বউকে ফাঁকা জায়গা নিবে, এটাই আল্লাহ পছন্দ করলো না। আল্লাহকে আদম হাওয়াকে যদি আদর করতে চাও, ভালোবাসতে চাও, তাহলে তোমার জন্য নয়, হাওয়ার জন্য একটা ঘর বানাও, একটা ঘর বানাও। কারণ বউকে আদর করা লাগবে কোথায়? রাস্তাত না ঘরে? খালি ঘরে জানলা দরজা বন্ধ করা লাগবে রে, জানলা দরজা বন্ধ করা লাগবে। নিজের বউকে আদর করতে যদি দরজা দরজা খুলে কোনোদিন করছেন, কথা কর না কেন করছেন যে আপনার দরজা খোলা, বউকে আদর করতেছেন, আপনি বউকে বলতেছেন দরজা লাগায়, দরজা লাগায়। ফেরেশতাকে আল্লাহ নিজের বউকে আদর করবে, তাও দরজা লাগায়। আল্লাহ বলে এটাই হলো হালাল, এটাই হলো হালাল। আর রাস্তাঘাটে প্রেম করতেছ কাটি বাসার কুত্তে, আর নাম দিছ বিশ্ব ভালোবাসা দিবস। এটা বিশ্ব ভালোবাসা দিবস নয়, এটা হলো বিশ্ব ব্যবসা দিবস। জোরে জোরে কথা বলতে, ব্যবসা ব্যবসা। 90% মুসলমানের দেশে এরকম ব্যবসা দিবস উদযাপন করা যাবে। আজকে গজব আসবেই তো, এবার গজব বুলবুলি হয়ে আসবে। বুলবুলি সামনে গজব কি হয়ে আসে দেখেন। আল্লাহর বান্দা বান্দিরা একটু মনোযোগ দিয়ে শুনবেন। মেয়েটা ফোফায় ফোফায় কাঁদতেছে। ওমর ফারুক বলে, মা কান্দো কেন? বলে আপনার হাদিসের হাফেজ আব্দুল্লাহকে আমি বিয়ে করতে পারবো না। ওমর ফারুক চমকে গিয়ে বলেন, 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছো, 12 বছর জেলখানায় বন্দি ছিল, তোমার বয়স হয়েছে 18 বছর। বর্তমান সরকারের হিসাবে মেয়েদের বিয়ের বয়স কত? 18 বছর। একটা দলিল পেলেন, একটা দলিল পেলেন না? তুমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছো, 12 বছর জেলখানায় বন্দি ছিল, তুমি 18 বছরের একটা যৌবনা, আমার ছেলেকে কেন বিয়ে করবো না? মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, বিয়ে যদি করতে হয়, মনে মনে এমন একটা যুবককে আমি কল্পনা করেছি, যে যুবকের নাম হইল হোসাইন। আমি আমার মা বোনদের জন্য বলবো, মা যারা এখনো বিয়ে করনি, মেয়েদেরকে বলতেছি, বিয়ে যদি করতেই হয়, একটা 5 ওয়াক্ত নামাজি দাড়িওয়ালা পরেশগার ছেলেকে বিয়ে করা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? বিয়ে যদি করতেই হয়। মায়েরা কবে কাম সারছে রে। আমার এলাকার এক মেয়ে বউ স্বামীকে ডাক দিয়ে বলতেছে, আসো তো ড্রেসিং টেবিলের সামনে। মানে স্বামী এই মাত্র দাড়ি মোচকাম আছে, কিছুক্ষণ আগে দাড়ি মোচকামে বাড়ি কাটছে, বউ বলতেছে আসো তো। তো স্বামী মনে করছে যে প্রেম করবি, তো গেছে। 2 জন ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ায়, বউ বলতেছে, দেখো তো তোমার মুখ আর আমার মুখ কিরকম দেখা যায়। তো স্বামী বলতেছে, একই তো, আমার মুখের যদি এই জায়গায় দাঁড়িয়ে ওঠে, মোচ ওঠে, তোমার কেমন লাগে? মেয়েদের কোনদিন দাড়ি মোছ হয়? বউ বলতেছে, এই মরো, পুরুষ মানুষ কোনদিন দাড়ি মোছ চাষা হয়? একটা পুরুষ মানুষ দাড়ি মোছ চাষলে অবিকল মেয়ে মানুষের মতন দেখা যায়। ধরে কথা কর না কেন, কথা কর না কেন? এখন যারা দাঁড়িয়ে চাষা, তারা কাছে হুজুর তো হামা করে ধরল রে। আজকে নিয়ত করে, আজকে নিয়ত করে, মেয়ে মানুষ আর কতদিন থাকবে? মরদ মানুষের একটা সাইজ নাই, এখন আছে না নাই? সঙ্গে সঙ্গে হযরত ওমর বললেন, আল্লাহু আকবার। সবাই বলেন আল্লাহু আকবার। মেয়েটা বলি, আমির আল মুমিনিন, আপনার হাদিসের হাফেজ আব্দুল্লাহকে আমি স্বামী হিসাবে গ্রহণ করব না। হোসেনের নামটা শোনার পরে আপনি খুশি হয়ে আল্লাহর তাকবীর দিলেন। ওমর ফারুক বলতেছেন, সাইয়্যিদুশ শাবাবে আহলুল জান্নাহ হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। প্রত্যেকটা জুমার দিনের সানি খুতবায় ইমাম সাহেব আপনাকে শোনায়নি? কি কোন শোনাই কি শোনায় না? জান্নাতি যুবকদের সর্দার হবে 2 জন, একটার নাম হলো হাসান আর একটার নাম হলো হোসাইন। ওমর ফারুক বলে, না, বিয়ে যদি করতে হয় এমন যুবককেই বিয়ে করা লাগবে। তুমি ঠিকই মনে মনে কল্পনা করেছো এখন হোসাইন তোমাকে বিয়ে করবে কি করবে না। আমি জীবনে কোনোদিন ঘটকালি করি নাই, আজকে প্রথম ঘটকালি করব। একটাই মাত্র কারণ হলো, তোমার ইমানের দাম দিতে হবে। ইমানের দাম আছে না নাই? ইমানের দাবি যদি কোরবানি হয়, গানটা জানেন না? ইমানের দাবি যদি কোরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। এ সবাই বলেন না কেন?
এখন তো ঘরত বসে আছে। বেটা যদি বাড়াবা চায়, মা কয় যাস না বাবা, ওইদিকে জঙ্গল আছে, বাঘ আছে, যাস না বাবা। তো ছেলে আর ঘরের থেকে বাড়ায় না, কিন্তু জঙ্গল বাড়তে 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 একবারে ঘরের দরজা থাকছে। জঙ্গল না গেলে জঙ্গল কি ওটি থাকবে নাকি? বাড়তে বাড়তে ঘরের দরজা থাকছে, বাঘ জানলার জানলার বাঘ উঠছে, ঘরের জানলার বাঘ উঠেছে, হু কয়। ছেলে কান্দের বলে, মা দাঁড়িয়ে যাবার মানা করলেন, এখন বাঘ যে জানলা। মা বলতেছে, ভুল করেছি, তোকে বলা লাগতো বাহিরে যা, খালি হাতে যাস না বাবা, দাও কুড়ে লিয়া যা। ধরে ঘর কথা। আজকে ছেলেদেরকে হিজড়ার মতন ঘরের মধ্যে চুরি হাতত দিয়ে বসে রাখলে হবে না। বাতিলের বিরুদ্ধে আন্দোলন করার জন্য প্রত্যেকটা ছেলেদেরকে বের হওয়া লাগবে। ধরে ঘর কথা। লিল্লাহে তাকবীর। কি বসে থাকবেন?